হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কি করে তোকে বলবো, মানে মুভিটির নাম এবং মুভিটির কথা এবং গানটি শুনলেই মানে মন জুড়ে যায়। সো ভিউয়ার্স, আজকে আমি এই মুভির এবং মুভিটির গুরুত্বপূর্ণ আলোচনা মুভিটি নিয়ে রিভিউ করবো। সো ভিউয়ার্স, আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, কি করে তোকে বলবো তুই যে আমার এই মুভিটির গান এবং এই মুভিটির গানটিও শুনতে রোমান্টিক এবং এই মুভিটির রিভিউ এবং মুভিটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে করবো, আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, কি করে যে তোকে বলবো এই মুভিটি হলো একটি 2016 সালে বাংলা ভাষা আকর্ষণীয় চলচ্চিত্র ফিল্ম। সো ভিউয়ার্স, আজকে আমি এই মুভিটি রিভিউ করবো। বন্ধুরা, এই মুভিটির রিভিউ এবং মুভিটি গুরুত্বপূর্ণ কথাবার্তা জানতে চাইলে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। সো ভিউয়ার্স, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে কী হবে, ভিডিওর আকারে পিছনে মাঝখানে সো কথা কী বলতেছে না বলতেছে আপনি কিছু বুঝতে পারবেন না। তা না করে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো ভুলবেন না, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, চলুন আজকে এই মুভিটি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের মাঝে করি, আপনাদেরকে প্রত্যেকে হয়তো অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, সো ভিউয়ার্স, এই মুভিটি কী করে যে তোকে বলবো, এই মুভিটি হলো একটু 2016 সালে ভারতে বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্মস। বন্ধুরা, এই মুভিটি পরিচালক ছিল রবিন কিনাগি, যাকে আমরা আশা করি ভালো পরিচালক তাকে আমরা গণ্য করতে পারি। সো ভিউয়ার্স, এই মুভিটিতে তিনি ছিলেন পরিচালক। মুভিতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, যাকে আমরা সুপারস্টার নায়ক অঙ্কুশ হাজরা নামে চিনি। সো ভিউয়ার্স, এই মুভিতে তিনি অভিনয় করেছিলেন। ভিউয়ার্স, এই মুভিতে আরও অনেকে অভিনয় করেছিলেন। মিমি চক্রবর্তী এই মুভিতে অভিনয় করেছিলেন। সো ভিউয়ার্স, আপনারা হয়তো তাদেরকে ভালোভাবে চিনেন। সো ভিউয়ার্স, 2 সুপারস্টার নায়ক এবং নায়িকা এই মুভিতে অভিনয় করেছিল। বন্ধুরা, এই মুভিটির মুক্তির তারিখ ছিল 12 ফেব্রুয়ারি 2016 সালে মুভিটি মুক্তি পেয়েছিল। বন্ধুরা, দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। সো ভিউয়ার্স, আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে এই মুভিটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। বন্ধুরা, এই মুভিটির আরও গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই মুভিটির পটভূমি এবং মুভিটির গল্প নিয়ে আমি আপনাদের মাঝে আসতেছি। বন্ধুরা, এই মুভিটির গল্পটি হচ্ছে, সিনেমাটি একটি থানার শুরু হয়, যেখানে একটি পুলিশ প্রিয়া নামের একজন মেয়েকে ভালোবাসার জন্য আকাশ নামের একটি ছেলেকে ধার্মর করে আকাশ জেল থেকে মুক্তি পায় এবং পুলিশ অফিসার বলে যে প্রিয়া নিজেই পুলিশ অফিসারের কাছে অভিযোগ করেছে। আসলে ঘটনা জানতে আকাশ জানতে পারে যে প্রিয়া বিয়ে ঠিক হয়েছে অন্য একজনের সঙ্গে এবং এই কারণে তার বাবা থানায় অভিযোগ করে। প্রিয়া বলেছে যে তিনি আশা করে যে তিনি আশাও ভালো স্ত্রী পাবেন। আকাশের মন খারাপ হয়ে যায়। তার বাবা মা তার লক্ষ্য করে আকাশের বিয়ে করার অনুরোধ করে, আকাশের সান্ত্বনাভাবে সম্বোধন করে এবং তার বাবা মা এবং তাকে অনেক ভালোভাবে বুঝায় এবং তাকে বলে, মানে আকাশ কিছুতেই বুঝে না যে এই মানে সিঙ্গেট এবং এই ইয়েটা মানে নিতে পারতেছে না তিনি। আকাশ অঙ্কুশ হাজরা মানে নায়িকার এবং তিনার বিয়ে হয়ে যাওয়ার যাত্রায় তাকে খুব এবং খারাপ এবং একটি আবহাওয়া লেগে যায়। সেখান থেকেই সে মানে একটি অন্য মন মানসিকতা নিয়ে চলাফেরা করে। সো ভিউয়ার্স, আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে এই মুভিটি কিছু গুরুত্বপূর্ণ এবং মুভিটির কাহিনী নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিউয়ার্স, আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে রাখুন। সো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।